জয় গৌর, জয় নিতাই। আজ 23শে চৈত্র 1432 ও 7ই এপ্রিল 2026 মঙ্গলবার। আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, ত্রয়োদশ অধ্যায়। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্যের শ্লোক 136 থেকে 140। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 136। আহুশ্চ তে নলিন নাভ পদারবিন্দং যোগেশ্বরৈর্হৃদি বিচিন্ত মগাধ বোধৈ। সংসার কূপপতিতোত্তরণাবলম্বং গেহং জুষামপি মনস্যুদিয়াৎ সদা নঃ। অনুবাদ: গোপিকারা বললেন, হে কমল নাভ, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার শ্রীপাদপদ্ম, যা অসীম জ্ঞান সম্পন্ন মহান যোগীরা সর্বদাই তাদের হৃদয়ে ধ্যান করেন। গৃহ ধর্মরত আমাদের মনে উদিত, হরে কৃষ্ণ, গৃহ ধর্মরত আমাদের মনে উদিত হোক। তাৎপর্য: এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের 10:82-48 থেকে উদ্ধৃত। ব্রজ গোপিকারা কর্মযোগ, জ্ঞানযোগ অথবা ধ্যানযোগের প্রতি উৎসাহী ছিলেন না, তারা কেবল ভগবদ্ ভক্তিতেই উৎসাহী ছিলেন। তাদের জোর না করা হলে তারা কখনো ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যান করতে চাইতেন না। পক্ষান্তরে তারা ভগবানের শ্রীপাদপদ্ম তাদের স্তনের উপর রাখতে চাইলেন। কখনো কখনো তারা অনুশোচনা করতেন যে তাদের স্তন এত কঠিন যে তা হয়তো শ্রীকৃষ্ণের কোমল পাদপদ্মকে ব্যথা দিতে পারে। বৃন্দাবনের গোচারণ ভূমিতে শ্রীকৃষ্ণের পাদপদ্ম পাথর এবং কাঁটায় আহত হচ্ছে বলে মনে করে তারা ব্যথাতুর হয়ে কাঁদতেন। গোপিকারা সবসময় শ্রীকৃষ্ণকে গৃহে রাখতে চাইতেন এবং এইভাবে তাদের মন সবসময় কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকত। এই ধরনের শুদ্ধ কৃষ্ণ ভক্তি কেবল বৃন্দাবনেই উদয় হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজ গোপিকাদের ভাবে ভাবিত হয়ে তার হৃদয়ের ভাব ব্যক্ত করেছিলেন। ইতি শ্লোক 136। শ্লোক 137। অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন। হরে কৃষ্ণ। আমি শ্লোকটি আরেকবার পাঠ করছি। শ্লোক 137। অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পদোদয় করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। শ্লোকার্থ: শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, অন্য লোকের মনই হৃদয়, কিন্তু আমার মন বৃন্দাবন থেকে পৃথক নয়। আমার মন ও বৃন্দাবনকে এক বলেই আমি জানি। তাই সেখানে যদি তুমি তোমার শ্রীপাদপদ্ম উদয় করাও, তাহলে তা তোমার পূর্ণ কৃপা বলে আমি মনে করব। তাৎপর্য: মন যখন সমস্ত উপাধি থেকে মুক্ত হয়, তখনই কেবল পরমেশ্বর ভগবানের সঙ্গ কামনা করা যায়। মনের কোনো না কোনো বৃত্তি থাকবেই। কেউ যদি জড় বিষয়ের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাহলে মনকে বৃত্তি শূন্য করার মাধ্যমে তা করা যায় না। সেখানে চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা থাকতেই হবে।
মন যদি কৃষ্ণ চিন্তায় পূর্ণ না হয়, কৃষ্ণ সেবা বাসনায় পূর্ণ না হয়, তাহলে মন জড় বিষয়ে মগ্ন থাকবে। যারা সব রকম জড় জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করেছে এবং সমস্ত জড় বিষয়ের চিন্তা পরিত্যাগ করেছে, তাদের কৃষ্ণ চিন্তায় মগ্ন হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা সবসময় পোষণ করা উচিত। কৃষ্ণ ব্যতীত কেউই বাঁচতে পারে না, ঠিক যেমন মনের আনন্দ ব্যতীত কেউ বাঁচতে পারে না। ইতি শ্লোক 137, শ্লোক 138। প্রাণনাথ শুনো মোর সত্য নিবেদন, ব্রজ আমার সদন, তাহা তোমার সঙ্গম, না পাইলে না রহে জীবন। শ্লোকার্থ: প্রাণনাথ আমার সত্য নিবেদন শোনো, বৃন্দাবন আমার গৃহ এবং সেখানে আমি তোমার সঙ্গ সুখ কামনা করি, কিন্তু তা যদি না পাই তাহলে আমার পক্ষে জীবন ধারণ করা বড়ই কষ্টকর হবে। ইতি শ্লোক 138, শ্লোক 139। পূর্বে উদ্ভব দ্বারে এবে সাক্ষাৎ আমারে, যোগ জ্ঞানে কহিলা উপায়, তুমি বিদগ্ধ কৃপাময়, জানহ আমার হৃদয়, মোরে ওইছে কহিতে না জুয়ায়। শ্লোকার্থ: হে কৃষ্ণ, তুমি যখন মথুরায় ছিলে তখন উদ্ভবের মুখে জ্ঞান যোগ উপদেশ দিয়েছিলে, এখন তুমিও সেই জ্ঞান যোগ উপদেশ দিচ্ছ। আমার হৃদয় প্রেমময়, তাতে জ্ঞান ও যোগের স্থান নেই, তা জেনেও আমাকে তোমার এরকম উপদেশ দেওয়া উচিত নয়। তাৎপর্য: তিনি সর্বদা কৃষ্ণ ভাবনায় মগ্ন, তার কাছে জ্ঞানযোগের পন্থা নিতান্তই অর্থহীন। মনোধর্ম প্রসূত জ্ঞানের প্রতি ভগবদ ভক্তের কোনো আগ্রহ নেই। মনোধর্ম প্রসূত জ্ঞান অথবা অষ্টাঙ্গ যোগ অনুশীলনের পরিবর্তে ভগবদ ভক্তের মন্দিরে শ্রীবিগ্রহের আরাধনা করা উচিত এবং নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। ভক্তের কাছে মন্দিরে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা করা এবং প্রত্যক্ষভাবে ভগবানের সেবা করার মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের শ্রীবিগ্রহকে অর্চা অবতারও বলা হয়, অর্থাৎ ভগবানের শ্রীবিগ্রহ ভগবানেরই অবতার। মাটি, শিলা, ধাতু, দারু ইত্যাদির মাধ্যমে ভগবানের প্রকাশ, চরমে জড় পদার্থের মাধ্যমে ভগবানের প্রকাশ এবং কৃষ্ণের চিন্ময় স্বরূপের মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা উভয়ই স্বয়ং শ্রীকৃষ্ণ শক্তির প্রকাশ। শ্রীকৃষ্ণের কাছে জড় ও চেতনার কোনো পার্থক্য নেই, তাই জড় পদার্থের মাধ্যমে তার প্রকাশ তার সচ্চিদানন্দ বিগ্রহ থেকে অভিন্ন। শাস্ত্র ও শ্রী গুরুদেব নির্দিষ্ট বিধি অনুসারে ভগবানের শ্রী বিগ্রহের সেবারত ভক্ত ধীরে ধীরে উপলব্ধি করতে পারেন যে তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। এইভাবে তিনি তথাকথিত ধ্যান, যোগ এবং জ্ঞানের প্রতি সমস্ত উৎসাহ হারিয়ে ফেলেন। ইতি শ্লোক 139, শ্লোক 140। চিত্ত কাড়ি তোমা হইতে, বিষয়ে চাহি লাগাইতে, যত্ন করি নারী কাড়িবারে, তারে ধ্যান শিক্ষা করাহ, লোক হাসাঙ্গা মার স্থানাস্থান না করো বিচারে। শ্লোকার্থ: শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি তোমার থেকে চিত্ত উঠিয়ে নিয়ে বিষয়ে লাগাতে চাইলেও তা করতে পারি না। অতএব তোমার প্রতি এইরকম অনুরাগ যখন আমার স্বভাব, তখন আমাকে ধ্যান শিক্ষা দেওয়া কেবল লোক হাস্যকর মাত্র। সুতরাং তুমি স্থানাস্থান বিচার করোনি। তাৎপর্য: শিলরূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু 1.1.11 গ্রন্থে বলেছেন, অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মোদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা।
শুদ্ধ ভক্তের অষ্টাঙ্গ যোগ অনুশীলন অথবা জ্ঞান যোগ চর্চা করার কোনো অভিলাষ থাকে না। এই ধরনের অর্থহীন কার্যকলাপে মনোনিবেশ করা শুদ্ধ ভক্তের পক্ষে অসম্ভব। শুদ্ধ ভক্ত যদি চেষ্টাও করেন তথাপি তার মন তাকে তা করতে দেয় না। এটিই হচ্ছে শুদ্ধ ভক্তের স্বভাব। তিনি সব রকম সকাম কর্ম, মনোধর্ম প্রসূত জ্ঞান এবং ধ্যান যোগের অতীত। তাই গোপীরা তাদের মনোভাব ব্যক্ত করে বলেছিলেন। ইতি শ্লোক 140। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই।